আজ রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তো সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, ঐশ্বর্যর পাপাকে নিয়ে বাইকে করে আমরা চলে আসলাম ক্লাবে ভোর 5টার দিকে। তো ভোর 5টার দিকে সকলেই এসে একত্রিত হয়েছি। তো দেখতেই পাচ্ছ সকলে বসে আছি, আমরা ম্যাডামের অপেক্ষায় আছি যে ম্যাডাম কখন আসবে। ম্যাডাম আসলে আমরা প্রভাত ফেরির জন্য চলে যাব। পুরো শহর আমরা ঘুরবো গান গেয়ে গেয়ে। তো দেখো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এই যে ব্যানারও চলে আসছে। তো গান গেয়ে গেয়ে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। জানো তো, এত সকালে মাম্মা উঠতে চাইছিল না, তারপরও তাকে কত মানে কি বলবো ধমকিয়ে ধামকিয়ে উঠিয়ে নিয়ে আসলাম। মানে ও তো বলে না যাব না, আমি যাব না। বুঝতেই তো পারছো এত সকালবেলায় বাচ্চারা কি উঠতে পারে। তারপরও ছোটোটাকে রেখে বড়টাকে নিয়ে চলে আসলাম রেডি হয়ে। যাই হোক, এখন আমরা গান বলছি, শুনো। তো বন্ধুরা, প্রভাত ফেরি করে আমরা আবারও চলে আসলাম ক্লাবের দিকে। ক্লাবে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করা হচ্ছে। তাহলে শুনো। সকালে প্রোগ্রাম শেষ করে চলে আসলাম বাড়িতে আসার পর বিকেল বেলায় আবারও চলে যাচ্ছি টাউন হলের দিকে। টাউন হলে অনুষ্ঠিত হবে ওদের দলীয় নাচ আর দলীয় গান। তো দেখো, আমি কিন্তু ওকে রেডি করে সাজুগুজু করিয়ে নিয়ে আসছি মাসির বাড়িতে ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে মাসি, কারণ আমি শাড়ি পরাইতে পারি নাই। তো মাসি শাড়ি পরিয়ে দিয়ে তারপর আমরা ওইখান থেকে চলে যাব টাউন হলের দিকে। এই যে দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। মামুমকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ বলো। হ্যাঁ, তো ওর পাপার বাইকে করে আমরা 4 জন চলে গেলাম টাউন হলে। এই যে দেখো টাউন হলের ভিতরটা তোমাদেরকে দেখাবো। মানে কত মানুষ, এত মানুষ মানে ভিড় করেছে কি বলবো। অনেক ভালো ডেকোরেটও করেছে, খুবই ভালো লাগছিল। আর মামামের তো বুঝতেই পারছো, এটা মামামের ফার্স্ট টাইম তার স্টেজে উঠে গান গাওয়া, নাচ করা, জীবনের ফার্স্ট টাইম। তো গাবে, জানি না কি গান গাইবে আর কি নাচ নাচবে, তোমরা তো দেখতেই পারবে কি করে ও। তো দেখো অনেক মানুষ এসেছে মানে এখানে। অনেকে নৃত্য এককভাবেও পরিবেশন করবে। তো এই যে দেখো 2 মাম্মাম বসে আছে। 2 মাম্মাম তো খুব খুশি, কিন্তু খুব দুষ্টামিও করছিল। ওর পাপার বাইকে করে যখন আসলাম, তারপর ওর পাপা বলতেছে ঘুঙুর লাগবে নাকি। তো ওর পাপা আমাদেরকে রেখে আবার চলে গেল শহরের দিকে। ওইখান থেকে গিয়ে ঘুঙুর নিয়ে আসছে। আর আমি এর মধ্যে ওদেরকে ফটোশুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পাঁচু বসে আছে কিউটি। আর মাম্মাম স্টেজে উঠে কি খুশি, ওর পাপাকে বলছে হাই পাপা, এই যে দেখো আমি স্টেজে এখানে। মানে এত আনন্দ ওর, মানে এত খুশি লাগতেছে ওর, কি বলবো তোমাদের। দেখো আমরা যখন গান মানে স্টেজে উঠতাম তখন আমাদের মানে বুক ধরপড় করতো, থতপত খেয়ে যেতাম যে স্টেজে উঠেছি, কীরকম লাগতো। কিন্তু এখন ডিজিটাল পোলাপান দেখো এত সুন্দর করে মানে এত সাহস করে ওরা গান নাচ করছে। তোমরা শুনো।
ওরা কী গান গাইছে। আর এখন মামামরা নৃত্য পরিবেশন করবে। তো দেখতেই পাচ্ছ ওরা স্টেজে বসে গেছে। তো নৃত্যের গানটা কপিরাইট আসবে বলে আমি এটা দিইনি, আমি নিজের মুখে বলার চেষ্টা করছি। জানি না কেমন হবে বেসুরা গলা, তারপরে তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো মামামরা দেখো মিউজিকের তালে তালে কিন্তু নাচটা করছে, খুবই ভালো লাগছিল। তো আমি গানটা গাইছি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই, তটিনী হিলুল তুলে কল্লুলে হারিয়ে যায়, পিককিবা কুঞ্জে কুঞ্জে, পিককিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তো কেমন হয়েছে গানটা তোমরা কমেন্ট করে বলো। গলার সুর বেশি একটা ভালো না, তো যাই হোক তখন আমি স্টপ করে দিয়েছিলাম গান ভিডিওটা। তো ওইটাই আবার রিপিট করে বাজানো হচ্ছে গানটা। তো খুবই ভালো লাগছিল মামামদের এই নাচগুলা, খুব সুন্দরভাবে ওরা নাচছে। কারণ দেখো এতটুকু বয়সে এত সুন্দর করে নাচছে, এটা তো অনেক গর্বের বিষয়, তাই না? মামামের বয়স মাত্র 5 বছর পা দিছে। তো এই আর কি, যাই হোক। তো ওর পাপা তো খুবই খুশি, আমিও খুবই খুশি যে মাম্মাম স্টেজে এত সুন্দরভাবে ফার্স্ট টাইম এত সুন্দরভাবে নাচ করবে, কখনো ভাবিনি। যাই হোক মাম্মামের নাচ ভালোই হয়েছিল। তো শেষ হয়ে গেল নৃত্য। এখন আমরা মিষ্টি হাতি নিয়ে বাড়ি চলে যাব। তো ওর পাপাকে বলছি একটু দাঁড়াও না, 2 মেয়েদেরকে নিয়ে আমি একটু ছবি তুলি। তো মিষ্টি দেখতেই পাচ্ছ দুটো ওর হাতে। তো ও বলতেছে আমার হাতে মিষ্টি, তারপরে কী হয়েছে, মিষ্টি দিছে তো মিষ্টি দিয়ে ছবি তুলো না, এগুলোই তো ভালোই লাগছে। তো ছবি টবি তুলে তো মাম্মাকে বলছি তুমি একটু একা দাঁড়াও না, তোমাকে একটু ছবি তুলে। না, ওই যে দেখো কী দুষ্টুমি করে, এত দুষ্টু পোলাপান কার আছে। এই যে দেখো দাঁড়াই না ভালোভাবে, ওকে ছবি তুলি কি করে। কত রিকোয়েস্ট করতে হয় জানো, আমার মোবাইলে মানে আমার পেজে যে ভিডিও দিই, এই ভিডিওগুলো করতে গেলে ওকে এত রিকোয়েস্ট করতে হয়, এত রিকোয়েস্ট করার পরে ও ভিডিও করে। মানে ও ভিডিও করতেই চায় না, ওর বাবার মতো ছবিও তুলতে চায় না, ভিডিও করতে চায় না, সেম বাবার চরিত্র পাইছে। তো ওই যে দেখো 2 মামামকে তারপর রিকোয়েস্ট করে ছবি তুললাম, আর ও পাপাকেও বললাম একটু দাঁড়াও না ছবি তুলি। শেষ মুহূর্তে এই যে দেখো আমরা বাইকে করে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো ভিডিওটা কেমন লেগেছে আর মাম্মাম কেমন নৃত্য পরিবেশন করেছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু। তারপর দেখো স্টুডিও এসে একটা ছবি তুলে নিয়েছি, স্মৃতি থাকবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো।